এই রাশিটাতে বলেছে যে কে এর মান কত হলে বীজ দুটা বাস্তব আর সমান হবে। তাহলে বাস্তব আর সমান কখন হয়? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে। এবার আমরা এ বি সি চিনতে শিখে গেছি। এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকবে সেটা এ, এক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা বি, আর শুধু সংখ্যা সেটা হচ্ছে সি। তাহলে এ এটা হলো, বি এটা হলো, সি এটা হলো। দেখে দেখে আমরা মানগুলো বসালাম। তাহলে বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, 4ac মান বসালাম। এখানে কি স্কোয়ার আছে, তার মানে দুজনের স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, কে প্লাস 1 এর স্কোয়ার এটা থাকলো মাইনাস। এখানে সংখ্যা কি 4 3 12, এই কেটাকে প্রথমে লিখলাম কে প্লাস 1। সবচেয়ে প্রথম হচ্ছে এই ধরনের অঙ্কে প্রথমে কমন দেখব। কমন মানে হচ্ছে মিলে যাওয়া বা ভাগ করা। তাহলে সংখ্যাগুলো দেখ কি কি আছে, 4 আর 12। তাহলে 4 আর 12কে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? 4 দিয়ে। তাহলে 4টাকে বাইরে করলাম। কে প্লাস 1 দুটার মধ্যেই আছে, তাহলে এটাকেও বাইরে করলাম। তাহলে এটা থেকে দেখ, এতটুকু থেকে দেখ, 4 বাইরে, কে প্লাস 1 বাইরে, তাহলে কে প্লাস 1 স্কোয়ার মানে দুটা ছিল, তাহলে একটা থেকে গেল। এখানে 4 দিয়ে 12কে ভাগ, কত 4 3 12, আর কে প্লাস 1 তো বাইরে চলে এসছে, তাহলে শুধু কে। পরের কাজ কি? অঙ্কর রাশি বলবে যে আমরা পরের কাজটা কি করব। পরের কাজ এখানে কিছু করার মতো নাই, এটা লিখে দিলাম। এখানে কে দু জায়গাতে আছে, তাহলে প্রথমে 1টাকে লিখলাম। এবার দুটো জায়গাতে যদি থাকে তাহলে আমাদেরকে চিহ্ন দেখতে হবে। প্লাস মাইনাস থাকলে বড়টার চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, তাহলে বড় কোনটা? এটা, এর চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস হলো 3টা কে থেকে একটা কে বিয়োগ, তাহলে দুটো কে হয়ে গেল। এবার কি শিখলাম, যে দুটা রাশি যদি গুণ করে 0 হয় তার মানে কি ওদের মধ্যে একটা অবশ্যই 0 আছে, নাহলে তো 0 হবে না। তাহলে হয় প্রথমটা 0 আছে আর না দ্বিতীয়টা। 4 কি 0 হবে? 4 তো 4 থাকলো, ওটা নিয়ে কোনো ব্যাপার নাই। তাহলে হয় এটা 0 হবে, নাহলে এটা 0 হবে। অতএব কে প্লাস 1 0 অথবা এটা 0। তাহলে এখানে কে সমান প্লাস 1টাকে সমানে পড়ে নিয়ে গেলাম -1, আর এখানে -2কে এটা থাকলো, 1টাকে ওই পারে নিয়ে গেলাম, কিছু নাই মানে প্লাস, তাহলে সমানের পরে নিয়ে গেলে মাইনাস। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম। কে সমান 2টা এদিকে গুণ ছিল, ওইদিকে গেলে ভাগ হবে। ছোট ছোট কথা মনে রাখবি, সমানের এই পারে যদি প্লাস থাকে তাহলে ওই পারে মাইনাস হবে, এপারে যদি মাইনাস থাকে ওপারে প্লাস হবে। এদিকে যদি গুণ থাকে ওদিকে ভাগ, ভাগ মানে নিচে, আর এদিকে যদি নিচে থাকে তাহলে ওদিকে উপরে। একদিক থেকে অন্য দিকে নিয়ে গেলে যা অবস্থান আছে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সমানের আগে যদি মনে কর a বাই বি আছে, তাহলে সমানে পড়ে গেলে বি বাই এ, ঠিক আছে? এটা রাশি তো। তাহলে প্রথমত কি বলেছে, এই রাশিটার বীজ দুটা 0 হবে। তাহলে ওই কথাটা আমরা প্রথমে লিখে দিব, যেহেতু সমীকরণটির বীজদ্বয় মানে বীজ দুটি, বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এটাকে পারলে বক্সের মধ্যে লিখবি, কারণ আমরা এ বি সি কোথাও ব্যবহার করেছি কি এখন পর্যন্ত? করেনি। এটা আমরা ফর্মুলা অনুযায়ী জানি, ওই জন্য ফর্মুলাটা বক্সের মধ্যেই থাকে। যেরকম করলাম এটা স্টাইল করে লেখা শিখবি। তাহলে বি মানে কোনটা হবে বল? আচ্ছা, এ মানে কিছু নাই মানে কি 1, বি হলো এই পুরোটা, সি হলো এই পুরোটা। তাহলে বি স্কোয়ার দেখ মাইনাস সমেত কিন্তু, তাই তো? তাহলে -2 প্লাস 2k স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? এ মানে 1, সি মানে 3 7 প্লাস 10k সমান 0 হলো। পরের লাইনে কি করব, আমরা মোটামুটি ভাবে আইডিয়া করবো যে কি করতে পারি। এখানে এটার স্কোয়ার আছে, তাহলে কি বলেছিলাম যে বাবার সম্পত্তির সবাই সমান ভাগ নিবে, মানে স্কোয়ার সবারই হবে। -2 এর স্কোয়ার, মাইনাসের স্কোয়ার থাকলেও প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে কত হবে? 2 এর স্কোয়ার 4, 5 প্লাস 2k
স্কোয়ার মাইনাস এখানে সংখ্যাগুলো গুণ করে দিই 12 7 প্লাস 10k সমান 0। আগের অঙ্কটা যেটা আমরা করলাম এইটা আর এইটাতে মিলে যাচ্ছিল বলে কমন নিয়ে নিয়েছিলাম, এখানে মিলছে কি? মিলছে না। তাহলে এখানে আমরা সূত্র করে দিব। সূত্র কি? এটাকে এ আর এটাকে যদি বি ভাবি, আমরা এই সূত্রটা করতে চাইছি এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো তাহলে এ মানে কোনটা এখানে? এটা। আর বি মানে এটা। এবার এদের সবার সঙ্গে 4 আছেই, তাহলে 4টাকে বাইরে রাখলাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো মাইনাস এখানে কি আছে? এটা গুণ আছে, তাহলে এটা দিয়ে গুণ করে দিই 12 সাথে কত? 12 সাথে 84। মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস প্লাসে মাইনাস 12 10 120 কে সমান 0। নেক্সট লাইন 4 5 এর স্কোয়ার 5 কে 5 দিয়ে গুণ, এখানে তিনটা সংখ্যা 5 4 20, এখানে দুজনের স্কোয়ার 4k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120 কে সমান 0। আবার 4 দিয়ে গুণ আছে, 4 দিয়ে সবাইকে গুণ আছে, তাহলে গুণ করে দিই। 4 25 100, 20 4 80, 4 4 16 মাইনাস 84 মাইনাস 120 কে সমান 0। পরের লাইনে দেখ, এখানেই হচ্ছে উপস্থিত বুদ্ধি বা অঙ্ক শিকার প্রসেস। 1 2 3 4 5 5টা রাশি আছে, 5টার মধ্যে একই রকম কি কি আছে? আচ্ছা স্কোয়ার वाला কটা রাশি আছে? একটাই, তাহলে ওটাকে লিখে দিই আগে 16k স্কোয়ার। কে वाला রাশি কটা আছে? দুটা, একটা এখানে আর একটা এখানে। কি বলেছি? প্লাস মাইনাস থাকলে বড়টার চিহ্ন, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে বড়টার চিহ্ন। বড় থেকে ছোট বিয়োগ 120 থেকে 80 বিয়োগ 40k। শুধু সংখ্যা দুটো জায়গাতে আছে, এটা কিছু নাই মানে প্লাস, এটা মাইনাস। প্লাস মাইনাস থাকলে বড়টার চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, তাহলে 100 থেকে 84 বিয়োগ হলো। আর জায়গা করি, এই যে এখানে বানিয়ে দিব। তারপরে সবসময় চেষ্টা করবি যখন সমাধানের টাইপের রাশি আসবে কিছু কমন যায় কিনা। 16 40 16 কমন যাবে? সবচেয়ে বড়টা চেষ্টা করবে 8 কমন। 8 কমন, তাহলে 8 কমন নিলে 8 দিয়ে ভাগ, তাহলে 8 কত বারে? 8 2 16, 8 5 40, 8 2 16 সমান 0। এই যে একটা রাশি দুটা রাশি গুণফল 0, তার মানে একটা 0 হবে, তো 8 তো 0 হবে না, তাহলে পরেরটাই 0 হবে। 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 সমান 0। এখানে যদি চাইলে শ্রীধর আচার্যের পদ্ধতি অনুযায়ী সমাধান করতে পারিস, অথবা ক্লাস 8-এ যেটা মধ্যস্থক বিশ্লেষণ শিখেছিস সেটা অনুযায়ী করতে পারিস। ঠিক আছে, যাই করি না কেন এটাকে যদি আপাতত মধ্যস্থক বিশ্লেষণ করব না, কি করব বল? শ্রীধর করব। আচ্ছা, তাহলে কে সমান বড় হয়েছে সে একবারে করছি মাইনাস বি, তাহলে মাইনাস, আর বি এর মান হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, একবারে করে দিই। কত? 5 5 25 মাইনাস 4ac, তাহলে 4a আর c দেখ কত আছে? 2 2 4 আর 4 কত হলো? 16। 2a কে, এটা বুঝা গেল একবারে? 4ac হতো, তাহলে a আর c কত হলো? 4 হয়ে গেল, আর ওকে 4 দিয়ে গুণ। এটা কত হলো? 5 প্লাস মাইনাস, এটা 16 থেকে 25 থেকে 16 বিয়োগ 9, 9 এর বর্গমূল
3, তাহলে 3/4 হলো। অতএব কে সমান, এটাও একবারে বলবি, একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো। তাহলে প্লাস যদি ধরি 5 আর 3, 5 যোগ 3 কত হলো 8 হলো। 8 কে 2 দিয়ে ভাগ, এই সরি 8 কে 4 দিয়ে ভাগ 2, তাহলে কে সমান 2, 5 থেকে 3 বিয়োগ যদি করি 2/4 কত হবে কাটাকাটি করে 2/4 1-এর 2, তাহলে 1-এর, এটাই হয়ে গেল উত্তর। মোটামুটি বুঝে গেল। দেখ আচ্ছা কাজের কথাই আছে। একটা সমীকরণের দুটা মান যদি আলফা বিটা হয়, সমীকরণটা তৈরি হবে এরকম ভাবে, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। একটা সমীকরণে আমরা এতক্ষণ সমীকরণ থেকে সমাধান করলাম, হলো। এবার সমাধানটা দেওয়া আছে, মানে এক্স এর দুটা মান দেওয়া আছে, একটা মান আলফা আর একটা মান বিটা। তাহলে বলছে যে সমীকরণটা কিরকম হবে দেখতে, তাহলে সমীকরণটা দেখতে হবে এরকম, কিরকম, x² মাইনাস যে দুটা দেওয়া আছে তাদের যোগ ইন্টু যে দুটা দেওয়া আছে তাদের গুণ, ঠিক আছে। আচ্ছা তোদেরকে দেখিয়ে দিই যে এটা কি এভাবে মুখস্থ করতে হবে সব সময় না, উল্টার দিক থেকে আই, মানে এরকমটা আমি বলছি, x সমান আলফা কমা বিটা বা x সমান বিটা, দুটা মান বেরোলো তো। ঠিক তার আগের লাইনটা কি হতে পারে, তার আগের লাইনটা হতে পারে x মাইনাস আলফা সমান 0, x মাইনাস বিটা সমান 0। আগেরটা উল্টা দিকটা ভাব, আগের লাইনটা এটা হতে পারে তো, x সমান 2 আছে, আগের লাইনটা x মাইনাস 2 সমান 0 ভাবতে পারি কি, তাহলে তো পরের লাইনে x সমান 2 হলো, ভাবতে পারি। আচ্ছা এই দুটাকে গুণ করে দে, x মাইনাস আলফা x মাইনাস বিটা, তাহলে এটারও মান 0 এটারও মান 0, তাহলে 0 0 গুণ করলে 0 হয়ে গেল, হ্যালো। আচ্ছা এইটা এটা গুণ কর, তাহলে কি হবে, x দিয়ে x কে গুণ করলে x², আচ্ছা x দিয়ে মাইনাস আলফাকে গুণ করলে মাইনাস আলফা এক্স, এবার বিটা দিয়ে গুণ করছি, এটা দিয়ে এটাকে গুণ করছি, মাইনাস বিটা এক্স, মাইনাস মাইনাসে প্লাস আলফা বিটা সমান 0, হ্যালো। x² থাকলো, x কোনটাতে আছে, এই দুটাতে, এই দুটা থেকে কি কমন, x যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে কি বাঁচবে ব্র্যাকেটে, হলো। দেখ নিচে থেকে আমরা উপরে পৌঁছে গেলাম। তাহলে মনে রাখাটা কি, এই লাইনটা কি মনে রাখা কঠিন হবে, সমীকরণ কিভাবে তৈরি করব, x² মাইনাস ওই দুটা যোগ করব আর শেষ ওই দুটাকে গুণ করব। তাহলে এখানে বীজদ্বয় কি কি বলেছে, 5 - 3, যে সমীকরণের বীজদ্বয় 5, -3 সমীকরণটি হবে কি হবে, x² মাইনাস এই দুটা যোগ, তাহলে 5x প্লাস এই দুটা গুণ, বুঝা গেল। এখানে যোগ বললাম, তাহলে প্লাস মাইনাস পাশাপাশি তো বসবে না, তাহলে কি হয়ে যাবে, মানে ব্যাপারটা এরকম আসতো 5 যোগ -3, তাহলে কি হতো প্লাস মাইনাস হয়ে যেত, ওই জন্য একবারে করে দিলাম, হলো। নেক্সট লাইন, x² এখানে কত হলো 2x, এটা প্লাস মাইনাসে মাইনাস 3 × 5 = 15 হয়ে গেল উত্তর, এটাই উত্তর। আচ্ছা পরে আরেকটা রাশি বল দেখি, এটা কত নাম্বার ছিল, 3 এর 4, আরেকটা বল 2, আচ্ছা 2 কত দেওয়া আছে
-4 -3। আমি জাস্ট এবার ভাষাটা লিখলাম না, এবার সমীকরণটা লিখছি। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এই দুটা যোগ এক্স প্লাস এই দুটা গুণ, তাই তো? এটাই তো সূত্র, ওই দুটা যোগ আর শেষে গুণ। এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে বলতো দেখি? দুটা যদি একই চিহ্ন থাকে সেম চিহ্ন বসবে আর যোগ হয়ে যাবে, তাহলে -7x। এখানে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস কত হলো? 12 সমান 0। এক্স স্কোয়ার এটা মাইনাস মাইনাসে প্লাস 7x প্লাস 12 সমান 0 হয়ে গেল। যদি একটা 2/3 হয় তাহলে এর অনন্যক হচ্ছে 3/2, উল্টোটা হলো। তাহলে তোরা বলতো দেখি এবার 5-এর উল্টো কি হবে? 1/5। গুড, 1/5 মানে কিছু নাই, মানে 1 আছে। তাহলে এখানে দুটা বীজ অনন্যক বলেছে, তাহলে একটা যদি আমি আলফা ধরি তাহলে আরেকটা কি হবে? 1/α, উল্টা, তাই তো? তাহলে ওই জিনিসটাই আমরা লিখবো, সমীকরণটা লিখ। ফর এক্স স্কোয়ার প্লাস 4 × 3m - 1 x প্লাস m প্লাস 7 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। দেখে নে, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক, দেখে নে আগে। হ্যাঁ, পরস্পর অনন্যক। তাহলে এবার লিখছি, ধরি সমীকরণটির বীজদ্বয় যথাক্রমে, যথাক্রমে মানে জানিস? যথাক্রমে মানে হচ্ছে পরপর, যথাক্রমে আলফা ও 1/α। আলফা ও 1/α আগে দেখে নে, সময় লাগবে না টুকু। আলফা ও 1/α কেন লিখলাম? মানে একটা অন্যটা অনন্যক। তোরাই বললি 5-এর অনন্যক কত? 1/5। আলফার অনন্যক 1/α, তাহলে একটা আলফা ধরলাম, অন্যটা 1/α হলো। হলো? অতএব একটা ফর্মুলা ছিল আলফা বিটা। আলফা বিটার ফর্মুলা কি যেন? c/a। আলফা বিটা মানে কি? বীজ দুটা গুণ করব, গুণফলটা কি হবে? c/a। অতএব আলফা ইন্টু 1/α সমান c/a। এখানে এটা a b c, তাই তো? তাহলে এখানে কি হবে? c/a হবে। তাহলে c মানে কোনটা? m + 7 আর a মানে 4 হয়ে গেল। এদিকে দেখি না 2 মিনিট হয়ে যায়। এখানে উপরে আলফা নিচে আলফা কেটে গেল, বা 1 সমান m + 7/4। বজ্র গুণন করি, এই 1 এর নিচে কিছু নাই, মানে 1, এটা গুণ, এটা গুণ। m + 7 সমান 4, m সমান 4 - 7, 4 থেকে 7 বিয়োগ, হয়ে গেল উত্তর।